যত সময় এগোচ্ছে আরজে কর কাণ্ডে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, রাতে পুলিশ লেখা বাইকে আরজে কর হাসপাতালে যায় এই সঞ্জয়। ওই রাতেই পশ্চিম মেদিনীপুরের সালুয়া থেকে ফিরেছিল সঞ্জয়। 5 তারিখ সালুয়াতে পুলিশ ওয়েলফেয়ারের কমিটির মিটিংয়ে যোগ। 8 তারিখ আসে কলকাতায় এবং রাত 11টা নাগাদ আরজে কর হাসপাতালে সঞ্জয় যায় বলেই খবর পাওয়া যাচ্ছে। আমরা বিষয়ে আরো জানবো, কথা বলবো। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পিয়ালি, একের পর এক গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে আসছে। রাত 11টার সময় সঞ্জয় যে আরজি কর হাসপাতালে ঢোকে এবং তারপর ঠিক কি হয়েছিল, কি জানা যাচ্ছে, পুলিশ সূত্রে কি খবর? একেবারেই দেখো, এই সঞ্জয় সে পুলিশ লেখা একটি বাইকে করে এই আরজি কর হাসপাতালে গিয়েছিল এবং যে বাইকটিতে করে গিয়েছিল সেটি একটি অ্যাপাচে, সাদা রঙের একটি পুলিশের অ্যাপাচে বাইক। যে বাইক কিন্তু ও যখন রাত্রি 3টের সময় সে যাচ্ছে, অর্থাৎ তিনি অন ডিউটিতে নেই এবং অন ডিউটিতে তিনি ছিলেন না, এবং যে বাইকটি নিয়ে গিয়েছিলেন সেটা সরকারি বাইক, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের নামে কিন্তু সরকারি বাইক বরাদ্দ হওয়ার কথা নয়। এক্ষেত্রে তার নামে একটা সরকারি বাইক বরাদ্দ হয়েছিল এবং সেই বাইকে করে তিনি সরকারি বাইকে করে তিনি 11টা নাগাদ, রাত 11টা নাগাদ আরজি কর হাসপাতালে প্রথমে একবার গিয়েছিল। ওই রাতে অর্থাৎ 8 তারিখ রাতে সালুয়া থেকে ফিরেছিল। সালুয়াতে পুলিশ সংগঠনের একটি বৈঠক ছিল 5 তারিখে। 5 তারিখে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য সেখানে যায়। 3 দিন ধরে তিনি সেখানে ছিল। 8 তারিখ রাতে ফেরার পর রাত 11টা নাগাদ বাইকে করে প্রথমে একবার আরজি কর হাসপাতালে যায়। আরজি কর হাসপাতালের ভেতরে ঢোকে, সেখানে কিছুক্ষণ থাকে, তারপর বেরিয়ে আসে। বেরানোর পর সেখান থেকে বেরিয়ে যায়, আবার ভোরের দিকে এই হাসপাতালে ওই বাইকে করেই আসে। তার আগে মদ্যপান করে এবং তারপরে তুমি জানো যে সেমিনার হলে গিয়ে সেখানে গিয়ে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে এবং সেখান থেকে বেরানোর পর ওই বাইকে করেই এই অভিযুক্ত সঞ্জয় যে সিভিক ভলেন্টিয়ার, সেখান থেকে বেরানোর পর যে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের যে ব্যারাক রয়েছে সেখানে গিয়ে আবার ড্রিঙ্ক করে এবং ঘুমিয়ে পড়ে। এখানেও তোমাকে জানিয়ে রাখি যে এই ব্যারাকে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু কখনোই থাকার কথা নয়, তাদের জন্য এটা বরাদ্দ নয়। অথচ নিয়ম ভেঙে প্রভাব খাটিয়ে কিন্তু এই ব্যারাকেও থাকছিল সঞ্জয় রায়, সেটা জানা যাচ্ছে। এবং ব্যারাকে গিয়ে মদ্যপান করে সে ঘুমিয়ে পড়ে। আবার পরদিন সকালবেলা ওঠার পর যে পোশাক পরে বা যে জামা প্যান্ট পরে যেটা বলছো যে বাইকের ব্যবহার বা যে ব্যারাকের কথা তুমি বারবার করে তুলে ধরছো, সেক্ষেত্রে প্রশ্ন আসছে যে এত প্রভাব কি করে শুধুমাত্র এই পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে যোগ দিত, নিয়মিত যেত সেখানে, সেই কারণে কি তার এত প্রভাব ছিল? একেবারেই দেখো, সেটাই কিন্তু প্রশ্ন উঠছে। পুলিশের কর্মী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার জন্যই কি সামান্য একজন সিভিক ভলেন্টিয়ার তার এতটা প্রভাব? সে তার নামে সরকারি বাইক বরাদ্দ হয়ে যাচ্ছে। অনেক সিভিক ভলেন্টিয়ার চাকরি করেন কিন্তু তারা কিন্তু সকলেই ব্যারাকে থাকার সুযোগ পান না, কিন্তু তিনি 4th ব্যাটালিয়নের যে ব্যারাক রয়েছে সেখানে দিনের পর দিন থাকতেন এবং হাসপাতালে যখন তখন তার অবাধ বিচরণ। এই যে প্রশ্নগুলো, এবং তোমাকে জানাচ্ছিলাম যে অফিসিয়ালি 2019 সাল থেকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কলকাতা পুলিশে তিনি যোগ দেন। অফিসিয়ালি তার পোস্টিং হচ্ছে ডিএমজিতে, কিন্তু পুলিশের যে কর্মী সংগঠন রয়েছে তার সঙ্গে তার যুক্ত ছিল বিভিন্ন জায়গায়। তার এই যে সংগঠনের যে কাজকর্ম, সেখানে সেই কাজকর্মের সঙ্গে সে যুক্ত ছিল এবং সেই সূত্রেই হাসপাতালে বিভিন্ন সময় রোগী ভর্তি করাতে যেত। কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার, তার যে প্রভাবের কথা উঠে আসছে, আমরা এটাও জানতে পারছি যে শুধুমাত্র বাইক নয়, অনেক সময় এই পুলিশ সংগঠনের কাজ রয়েছে বলে সে প্রভাব খাটিয়ে 4 চাকা গাড়ি, পুলিশের অনেক সময় ইন্সপেক্টররা পায় না সেই গাড়ি পর্যন্ত নিয়ে কিন্তু সে চলে যেত। ফলে এই যে প্রভাবের বিষয়টা উঠে আসছে, সেটা কি এই কর্মী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার জেরেই তার এত প্রভাব ছিল, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং যে প্রসঙ্গটা তোমাকে জানাচ্ছিলাম যে ব্যারাকে ফেরার পরে পরের দিন সকালবেলা এই অভিযুক্ত আবার ড্রিঙ্ক করে এবং যে জামা প্যান্ট সে পরেছিল সেটা পর্যন্ত ধুয়ে দেয়। এখান থেকেই তদন্তকারী অফিসাররা মনে করছেন যে প্রমাণ লোপাট করার জন্য জামা প্যান্টটা সে ধুয়ে দিয়েছিল। এবং তারপরে এই খবর যখন একেবারে শোরগোল পড়ে যায়, গোটা ঘটনা নিয়ে যখন জানাজানি হয়, তখন কিন্তু এই অভিযুক্ত, তার মধ্যে কোনো রকম কোনো প্রভাব ছিল না, একেবারে নির্বিকার ছিল। আবার সেখানে ড্রিঙ্ক করা শুরু করে এবং পুলিশ যখন সিসিটিভি খতিয়ে দেখা শুরু করে, সিসিটিভির সূত্র ধরে যখন তার ছবি পাওয়া যায়, কে এই সঞ্জয় খোঁজ করার চেষ্টা করে, তখন একজন হোমগার্ড, যে ওখানে সিসিটিভি যখন পুলিশ দেখছিল 15টা ল্যাপটপ নিয়ে তারা যে সমস্ত সিসিটিভি ফুটেজ পেয়েছে সেগুলো যখন তারা দেখছিল, তখন ওখানে একজন হোমগার্ড, নির্দিষ্টভাবে আমরা এখন যেটা জানতে পারছি, সেই হোমগার্ড জানায় যে এটা হচ্ছে সঞ্জয় দা। পুলিশ জানতে চায়
কে সঞ্জয় দা, তখন তারা জানতে পারে যে এই একজন সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের কর্মী সংগঠনের সঙ্গে যুক্ত। হাসপাতালের বাকি নার্সরাও জানায় যে এর নাম সঞ্জয় এবং তিনি বিভিন্ন সময় একেবারে এখানে হাসপাতালে রোগী ভর্তি করাতে আসে। একেবারে তাই তুমি আমাদের সঙ্গে থাকো। যে বিষয়টা এই মুহূর্তে সামনে আসছে, যে প্রশ্নটা উঠছে যে একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও সবকিছু হাতের নাগালে এই সঞ্জয় রায় কি করে পেত? বাইক ব্যবহার করত, পুলিশের গাড়ি ব্যবহার করত, ব্যারাকে থাকতো, যে সমস্ত নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী সিভিক ভলেন্টিয়াররা কখনো পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়ি বা বাইক বা ব্যারাকে থাকার অনুমতি এই কোনোটাই তাদের পাওয়ার কথা নয়। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার হাতের নাগালে ছিল সবকিছুই। এখান থেকেই এই প্রশ্নটা আসছে এবং তার সঙ্গে সঙ্গে আরজিকর হাসপাতালে তার ছিল অবাধ যাতায়াত। এত প্রভাব আসছে কোথা থেকে? এই বিষয়টাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন, শুক্লা। একদমই তাই। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন জানাতে পিয়ালি। একটু জানার চেষ্টা করবো, তুমি যেটা হাইলাইট করার চেষ্টা করছো, বাইক থেকে ব্যারাক সবই ছিল তার একেবারে আয়ত্তের মধ্যে। একেবারে দেখো, বাইক, ব্যারাক, একজন সিভিক ভলেন্টিয়ার, তারা যে প্রথমত তাদের যে কাজের যে এখতিয়ার সেটা নির্দিষ্ট রয়েছে এবং সিভিক ভলেন্টিয়ার হিসেবে তাদের নামে কখনো কিন্তু বাইক বরাদ্দ হওয়ার কথা নয়, সরকারি বাইক। কারণ যদি তারা সে ডিউটিতে থাকলে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সে পুলিশের সঙ্গে বা অনেক সময় থানার বাইক নিয়ে ঘটনাস্থলে যেতে পারে বা কোনো জায়গায় কিছু নজরদারি চালানোর জন্য যেতে পারে, কিন্তু তার ব্যক্তিগতভাবে তার নামে সরকারি বাইক বরাদ্দ হওয়ার কথা নয়। কিন্তু এক্ষেত্রে এই সঞ্জয়ের নামে সরকারি বাইক বরাদ্দ হয়ে গেছিল। সিভিক ভলেন্টিয়ারদের কোনো মতেই কিন্তু ব্যারাকে থাকার কথা নয়, তাদের অনুমতি নেই বা নিয়ম নেই, সেই প্রভাব খাটিয়ে কিন্তু সে সেখানে থাকতো এবং সরকারি গাড়িও বহু ক্ষেত্রে ব্যবহার করছে। এবং এই জায়গা থেকেই যেটা প্রশ্ন উঠছে যে এই যে পুলিশের কর্মী প্রভাব প্রতিপত্তি কি করে হলো, সেটাই এবার জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে, বোঝাই যাচ্ছে। পিয়ালি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।